পুজোর আর কয়দিনই বাকি, এই সময় আমরা জুয়েলারি কিনবো না হতে পারে? আজকে 12 সেপ্টেম্বর বাবুইহাটিতে ওপেন হয়ে গেছে মিয়া বাই তানিক্সের নতুন শোরুম। এখানে আজকে ইনভিটেশনে আমি এসেছি, প্লাস এখানকার কালেকশন কেমন আছে না আছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। চলে আসো আমার সাথে। ছিল 6:30 থেকে আমরা অনেকটাই লেট করে গেছি। চলো আগে ভিতরে যাওয়া যাক, সবাই ভিতরে রয়েছে। মিয়া বাই তানিক্সের ওপেনিং সেরিমনির জন্য শোরুমটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। এই ইয়ার টপগুলো দেখো, আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি, কতটা ইউনিক ডিজাইন, তাই না? ওপেনিং সেরেমনি স্টার্টই হয়েছিল কেক কাটিংয়ের মধ্যে দিয়ে, বাট আমার লেট হওয়াতে এই মোমেন্ট আমি একেবারে মিস করে গেছি। তমসা মানে আমার একটা ফ্রেন্ড এই ফুটেজটা তুলেছিল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সেদিনকে প্রত্যেকের জন্য ছিল স্ন্যাক্স, কফি, কেকস আরও অনেক কিছু। তার সাথে সাথে সবার সাথে আড্ডা মজায় কিন্তু ইভিনিংটা একেবারে জমে উঠেছিল। সাড়ে 6টা থেকে, বাট আমি এতটাই লেট করেছি, কেক কাটিং প্রোগ্রাম সব কিছু কমপ্লিট, বাট আমাদের এখানে স্ন্যাক্স, কফি সবাইকে দেওয়া হয়েছে। আর এই যে কেকও পেয়ে গেছি, আর কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। চলো এবার তোমাদেরকে কিছু ডায়মন্ড অ্যান্ড গোল্ডের কালেকশনস দেখিয়ে দিই। আর মিয়া বাই তানিক্স করে তোমরা সবাই জানো লাইট ওয়েটের জুয়েলারি ডায়মন্ড কালেকশন, আর কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক। আমার তো প্রতিটা ডিজাইন খুব পছন্দ হচ্ছে, বলতে সব বাড়িতে নিয়ে চলে যায়। এই ডিজাইনটা দেখো, হাতের ব্রেসলেট যেটা হয়, এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগছে। এই যে 3rd নম্বরটা, কোনটা ছেড়ে কোনটা বলবো সিরিয়াসলি আমি বুঝতে পারছি না। এই রিংগুলোর কালেকশনও দেখো, ডিজাইনগুলো প্রত্যেকটা চোখে পড়ার মতো। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার জুয়েলারির স্টার্টিং প্রাইস অনলি 5000 থেকে। তোমরাও যদি লাইট ওয়েটের মধ্যে স্মার্ট জুয়েলারি পড়তে পছন্দ করো, ডু ভিজিট মিয়া বাই তানিক্স। বিভিন্ন প্রাইসের জুয়েলারি এখানে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি এখানে পেয়ে যাবে। উদ্বোধনের দিনও কিন্তু মানুষজনের রাশ বেশ ভালোই ছিল।
ডিজাইন আমি দেখছিলাম, বিশেষ করে আমার ইয়ার টপসের ডিজাইনগুলো দুর্দান্ত লেগেছে। এগুলো রিং রয়েছে, এগুলো পেন্ডেন্ট নেকলেসের ডিজাইনগুলো, ওই দিকের ওগুলো রয়েছে পেন্ডেন্ট, ওগুলো রিং আছে। আমার যেহেতু এখানে ইনভিটেশন ছিল, এখান থেকে আমি একটা গিফট হ্যাম্পার পেয়েছি। ইনফ্যাক্ট আরও কিছু ক্রিয়েটর্সরা এখানে ইনভাইটেড ছিল, প্রত্যেক ক্রিয়েটর্সদের জন্যই ছিল গিফট হ্যাম্পার। এখানে এসে সব ক্রিয়েটর্সদের সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে। গিফট হ্যাম্পার আমি কি গিফট পেয়েছি তোমাদের কিন্তু অলরেডি শর্টস ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। সব মিলিয়ে ইভিনিংটা কিন্তু একেবারে জমে উঠেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের এই ব্লগটা বেশি লেন্দি করছি না, সমস্ত গিফটস নিয়ে বেরোচ্ছি, অনেক কিছু গিফটস পেয়েছি। তোমাদের কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে প্রচণ্ড ক্রাউড থাকার কারণে সব কালেকশনগুলো তোমাদেরকে ডিটেলসে উইথ প্রাইস দেখাতে পারিনি, ডেফিনেটলি আরেকদিন আসবো। আর আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।